যে যত অর্থনৈতিক প্রতিকূলতা থাকুক না কেন বাংলা কখনো পিছিয়ে থাকেনি। জিএসডিপির ক্ষেত্রে আমরা কখনো পিছিয়ে থাকিনি। লক্ষ্মী আছে বলেই তো তাই এটা হয়েছে। বিধানসভা নির্বাচন ভোট প্রক্রিয়া যত এগিয়ে আসছে চলেছে জোর কদমে প্রচার জনসংযোগ। বৃহস্পতিবার লক্ষ্মীবারে সাত সকালে উত্তর দমদম পুরসভার 12 নম্বর ওয়ার্ডে নিমটা পাঠানপুর মাছ বাজারে ভোট প্রচারে জনসংযোগ সারলেন দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আইনজীবী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজারে ঢুকে হাসি মুখে দুহাত করজোড়ে ভোট প্রার্থনা করেন চন্দ্রিমা দেবী। এমবি রোডে দুধারে রাস্তায় হাঁটলেন। ছোট ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ কেউ ফুল ছিটিয়ে কেউ বা মালা পরিয়ে চন্দ্রিমা ভট্টাচার্যকে আশীর্বাদ করলেন। চন্দ্রিমা দেবী বয়স্ক মহিলাদের বুকে টেনে স্নেহের বন্ধনে আলিঙ্গনে আবদ্ধ হলেন। দোকানদার ব্যবসায়ীদের সমর্থনে আপ্লুত চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, মাছে ভাতে বাংলা, আবার জিতবে বাংলা। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। আজ লক্ষ্মীবার তো বটেই। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও লক্ষ্মী ভাণ্ডার তুলে দিয়েছেন। পুরো বাংলা চাই লক্ষ্মীদের বাংলা। অর্থ প্রতিকূলতার মধ্যে দিয়েও বাংলা কোনোদিন পিছিয়ে থাকেনি। জিএসডিপিতেও পিছিয়ে থাকেনি বাংলা। লক্ষ্মী আছে বলেই তো হয়েছে। চন্দ্রিমা দেবী বলেন, ভোট প্রচারে বেরিয়ে বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে। মানুষ তৈরি হয়ে আছেন। এসআইআর যেভাবে চক্রান্তের শিকার করেছে, মানুষ বলে দিচ্ছে ইয়েস স্যার বলবো না, সবাই বলবো নো স্যার, নো স্যার। উপস্থিত ছিলেন উত্তর দমদম পুরসভার পুরপ্রধান বিধান বিশ্বাস, পুর পরিষদ সদস্য সৌমেন দত্ত, বিন্দু মাধব দাস, তাপস কর, গৌতম করঞ্জাই সহ অন্যান্যরা। 11 সাল থেকে পরীক্ষিত আমাদের প্রার্থী। বাংলার মানুষ না উত্তর দমদমের মানুষ দেখছে যে সর্বদাই যিনি সুখে দুঃখে আমফানে করোনায় সবসময় তিনি মানুষের পাশে ছিলেন। তাই যতবারই নির্বাচন হয় এখান থেকে তৃণমূলই যেতেন, আমাদের প্রার্থীই যেতেন। লক্ষ্মীবার, এই লক্ষ্মীবারে আপনি গণেশ প্রাপ্তির জন্য বাজারে ঘুরছেন, কোনো সমস্যা দেখছেন বা সমস্যা থাকলে তার কি নিরসনের উত্তর দিচ্ছেন? লক্ষ্মীবার তো বটেই, আর আমাদের এখানে যিনি আছেন আমাদের নেত্রী, তিনিও লক্ষ্মীর প্রতীক। এই যে ভান্ডার দিয়েছেন সেটা লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীদের হাতে তুলে দিয়েছেন। পুরো বাংলাটা লক্ষ্মীদের বাংলা। তাই আজকে দেখবেন যে যত অর্থনৈতিক প্রতিকূলতা থাকুক না কেন বাংলা কখনো পিছিয়ে থাকেনি। জিএসডিপির ক্ষেত্রে আমরা কখনো পিছিয়ে থাকিনি। লক্ষ্মী আছে বলেই তো তাই এটা হয়েছে। সিপিএম একটা প্রচার চলছে যে অনেক হলো বদলে ফেলো, বাংলা আগে ভালো ছিল। জানি না, এইখানে এসে একটু মাটি খুঁড়ে দেখতে হবে যে তলায় কত নরকঙ্কাল আছে আর ভালো ছিল কীরকম বাংলা। আগে 11-র আগে গুলির আওয়াজ, বোমের আওয়াজ, তাতে এই জায়গাগুলো অভ্যস্ত ছিল। আর 11-র পর থেকে আজ অবধি কেউ গুলি বোমা শোনেনি। এখানে সাধারণ মানুষ আছে, জিজ্ঞেস করতে পারে। এই কদিন যা ঘুরলেন কি ভাইব্রেশন পাচ্ছেন? অত্যন্ত ভালো মানুষের রেসপন্স এবং মানুষ তৈরি হয়ে আছেন। আর যেভাবে তাদের চক্রান্তের শিকার করেছে এই স্যারের নামে, সেটা সবাই বলে দিচ্ছে যে আমরা কেউ ইয়েস স্যার বলবো না, সবাই নো স্যারই বলবো। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।